জামাতের আমির ডাক্তার শফিকুল ইসলাম কোন এক অনুষ্ঠানে বলেছেন, তারা নাকি সবচেয়ে বেশি দেশপ্রেমিক। এই খবর বল্টু আর কেলটু শোনার পর বল্টু জামাতের আমির সাক্ষাৎকার নিয়েছে। চলুন আমরা সবাই দেখি সেই সাক্ষাৎকার। বল্টু ভাই, জানিস জামাতের আমির বলছে ওরাই নাকি সবচেয়ে বড় দেশপ্রেমিক। কি বলিস? মানে কি? এত শুনতে শুনতে তো আমার চায়ের স্বাদতিতা লাগছে। আরে ভাই, তারাও তো এই দেশে থাকে। ৭১ সালে যখন দেশ স্বাধীনতার যোদ্ধা চলছিল, তখন জামাত ইসলাম কি করছিল? দেশের প্রেম নাকি পাকিস্তানের প্রেম করছিল? অন্য প্রেম, দেশ ভাঙার প্রেম করছিল। আমির সাহেব, আপনি কিভাবে প্রমাণ করবেন যে আপনি দেশপ্রেমিক? প্রমাণ করার কিছু নেই, আমরা তো সব সময় দেশের ভালো চেয়েছি। ঠিক আছে, তাহলে বলেন ৭১ সালে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন কেন? এত লোককে হত্যা ও ধর্ষণ করতে সাহায্য করছিলেন কেন? আরে ভাই, আমরা তো পাকিস্তানকে প্রেম করি। আমরা সব সময় চাই পাকিস্তান জিন্দাবাদ। আর ৭১ দুই দেশের মধ্যে ওটা তো ভুল বোঝাবুঝি ছিল। ও আচ্ছা, তাহলে আপনারা বাংলাদেশকে ভালোবাসেন না, পাকিস্তানের প্রতি প্রেম, আর ৭১ ভুল বোঝাবুঝি। মানে স্বাধীনতার যুদ্ধ কি আপনার কাছে একটা গানের রিহার্সাল ছিল? দেখ কেলটু, দেশপ্রেম এমন জিনিস যা কাজের মধ্যে থাকতে হবে, কথায় না। হ্যাঁ ভাই, দেশপ্রেম যদি পুরস্কারের জন্য হয়, তাহলে সেটা প্রেম না, সেটা ব্যবসা। জামাতের আমির দেশপ্রেমিক দাবিতে কি বলবে চাই? জামাত ইসলাম দেশপ্রেমিক না, বরং দেশপ্রেমের অভিনয় শিল্পী। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। প্রশ্ন আপনাদের কাছে, যে জামাত ইসলাম ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান করছিল, তারা এখন বড় দেশপ্রেমিক? প্রিয় দেশবাসী, আপনারা এই দেশবিরোধী জামাতকে বয়কট করুন, স্বাধীনতাকে রক্ষা করুন, মহান মুক্তিযুদ্ধের সম্মান রক্ষা করুন। জয় বাংলা। আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে।